আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তুলতুলে নরম বাটার নানের রেসিপি। একটি বাটিতে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণে চিনি, 3 চা চামচ পরিমাণে ইস্ট নিয়ে সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটি হ্যান্ড উইক্সের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। সম্পূর্ণ পানি একবারে অ্যাড করা যাবে না, ভাগে ভাগে অ্যাড করতে হবে। প্রথমে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটি ডো তৈরি করার মতো হয়ে যাবে ততক্ষণ পানি অ্যাড করতে থাকবো একটু একটু করে। দ্বিতীয় ধাপে আরও অল্প পরিমাণের পানি ব্যবহার করেছি। এবার হাত দিয়ে মথে নেব। 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে একটি পারফেক্ট ডো বানিয়ে নেব। কুসুম গরম পানি বলতে আঙ্গুল চোবানো যায় এরকম পরিমাণ গরম থাকতে হবে। পারফেক্ট একটি ডো তৈরি করে নিয়েছি। এবার ডোয়ের ওপরে অল্প একটু পরিমাণ তেল মেখে নিচ্ছি। তেল মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনার সাহায্যে 30 মিনিট ঢেকে রাখবো ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ইস্ট একদম অ্যাক্টিভ হয়ে গেছে। ডোটিকে আবারও হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। সবকিছু পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। এখানে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি বলে আমার আধা কাপ পরিমাণে পানি লেগেছে এবং 3 চা চামচ পরিমাণে ইস্ট আমার ব্যবহার করতে হয়েছে। আপনারা যে পরিমাণে নিয়ে নেবেন সেই পরিমাণ বুঝে আটা বা ময়দা, ইস্ট এগুলো ব্যবহার করবেন। আমি এখানে ফাওয়া ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন। অবশ্যই ভালো মানের ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। ইস্ট আপনারা মুদি দোকানে বা বেকারিতে বা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। ডোটিকে ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। বাটার নানগুলোকে আরও আকর্ষণীয় করতে এখানে আমি ধনেপাতা এবং কালো জিরে নিয়ে নিয়েছি শুধুমাত্র করে দেওয়ার জন্য। এবার আমি লেচিগুলোকে রুটির শেপ দিয়ে নিব। আমি লম্বালম্বিভাবে এবং আড়াআড়িভাবে বেলে নিব। আপনারা চাইলে সম্পূর্ণ গোল করেও বেলে নিতে পারেন। বেলে নেওয়া হয়ে গেছে। এবার কালো জিরে ও কুচি করে রাখা ধনেপাতা দিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি। সবগুলো নান রুটিকে আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। এবার নানগুলোকে সেঁকে নেব। এখানে আমি 3টি নান রুটি একসাথে সেঁকে নেব। নানগুলোকে প্যানের মধ্যে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন নানগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি নানের উপরে বাটারগুলো দিয়ে দিব। বাটার দিয়ে মেল্ট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। নানগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন বাটারগুলো কত সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার একটি ব্রাশের সাহায্যে চারপাশে বাটারগুলোকে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে এবার নানগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নানগুলো উল্টে পিঠে কত সুন্দর কালার এসেছে, একটু পুড়ে যায়নি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 থেকে 4 সেকেন্ডের মতো ঢেকে দিব। এবার আর বেশি ঢাকার প্রয়োজন নেই। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন নানগুলো কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার নানগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নানগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, একটু পুড়ে যায়নি। আমি বাদবাকি নানগুলোকে আবারও সেঁকে দেখিয়ে দিচ্ছি। নানগুলোকে প্যানে দেওয়ার সময় চুলার আঁচ একদম হাই হিটে রাখতে হবে। নানগুলো চুলায় দেওয়া হয়ে গেলে একদম লো ফ্লেমও রাখা যাবে না, একদম হাই ফ্লেমও রাখা যাবে না, মাঝামাঝি আঁচে রাখতে হবে। নানগুলো প্যানে দিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি বাটার মেল্ট হওয়ার জন্য। বাটার মেল্ট হয়ে গেলে ব্রাশের সাহায্যে আবারও নানের চারপাশে মেল্ট হওয়া বাটারগুলো ব্রাশ করে দিব। বাটার ব্রাশ করা হয়ে গেলে নানগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে 3 থেকে 4 সেকেন্ডের মতো আবারও ঢেকে দিব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন উল্টে দেওয়ার পরে নানগুলোর উপরে কিভাবে চাপ দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। নানগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার নানগুলোকে তুলে নিচ্ছি। এই তো সবগুলো পারফেক্ট বাটার নান তৈরি হয়ে গেছে। আমি আপনাদের চিড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। নানগুলোকে গ্রিল, কাবাব বা চিকেন চাপের সাথে সার্ভ করতে পারেন। সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় এই নানটি আপনারা সার্ভ করতে পারেন। আমি এই বাটার নানটিকে বিফ কাবাবের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো আইটেমের সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।